অবশেষে আমি সেই সিদ্ধান্ত নিলাম, এই আমার 2.5 বছরের বড় করা চুল কেটে ফেলার। শুধু কেটে ফেলবো না, একদম গোড়া থেকে চেঁচে দেবো, মানে আমি টাকলা হতে চলেছি। তাই শেষবারের মতন আমি আমার চুল, প্রিয় চুল, এত বছর ধরে বড় করেছি, যেটা আমি এইচএস এর পর থেকে আমার এই বড় চুল, মানে আমার এই চুল বড় করা শুরু করেছিলাম। প্রায় 2.5 বছর কেটে গেল। আমি যে সেই 2.5 বছর আগে লাস্ট হেয়ার কাট করেছিলাম, ফটোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইডে। এখনো অবধি তারপর থেকে একবারও আমি সেলুনে যেও আমার চুলের ডগাটাকেও সেভ করিনি। মানে বলতে পারো বেসিক্যালি আমি সেলুনের ছায়াও মারাইনি। কিন্তু হ্যাঁ, মনে পড়লো একটা কথা, 2 বার হয়তো আমি গেছিলাম, সেটা হচ্ছে এই দাড়ি কামাতে। আমার দেখেই বুঝতে পারছো, আমার দেখো দাড়ির অতটা গ্রোথ নেই, এদিক এদিক ফাঁকা আছে। কিন্তু এই 2.5 বছরে আমি 2 বার সেলুনে গেছিলাম আমার দাড়ি কাটতে। প্রথমবার গেছিলাম হচ্ছে দাড়ি সেভ করতে 2000 হয়তো সেটা 23 সালে 15ই আগস্ট এরকম টাইমে। সেই সময় আমার একটা মানে জবের ইন্টারভিউ ছিল বলতে পারো। সেই সময় একদম বাদরের মতন মুখ হয়ে গেছিল, তো সেটাকে সেভ করতে গেছিলাম। আর দ্বিতীয়বার গেছিলাম হয়তো এই বছরই লাস্ট। তো এই 2 বারই আমি সেলুনের ছায়া মারিয়েছি দাড়ি কাটার জন্যে, কিন্তু আমি চুলে একদমই হাত লাগাতে দিইনি। না না না, পুষ্পারাজ ঝুঁকতা নেই। তো হঠাৎ কেন আমি এরকম সিদ্ধান্ত, এরকম ডিসিশন নিলাম আমার চুল কাটার বা পুরো টাকলা হবার? তার পেছনের সর্বপ্রথম কারণ হচ্ছে আমার মেইন চ্যানেলে বন্ধুরা 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে। সেটা হয়তো তোমরা যারা ফলো করো তোমরা জানবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, এটা কোনো কারণ না, আমি মানে চুল বড় করা শুরু করেছিলাম। দেখো, একটা কিছু না কিছু তো পারপাস থাকে কিছু একটা করার জন্য। তেমনি আমি চুল, আমার শখ ছিল একটু বড় চুল করার, একটু লাইফে আলাদা রকমের অনুভব করার। বড় বড় চুল রাখলে কেমন লাগে, ফটো তুলতে গেলে কেমন লাগে, মানে ঝঞ্ঝাট তো আছে ভাই বড় চুল করা, যেটা 2.5 বছরে আমি বুঝেছি। আর যেটা একটা কথা বলি, এই 2.5 বছরে কিন্তু আমি একবারও চুলের পেছনে মানে সেরকম অত্যন্ত কিছু জরুরি প্রোডাক্ট থেকে শুরু করে সেরকম ট্রিটমেন্ট আমি কিন্তু কিচ্ছু করিনি। হ্যাঁ, কারণ গরিবের ছেলে ভাই, অত টাকা পয়সা নেই আমাদের চুলে ক্যারাটিনের কি ট্রিটমেন্ট থেকে শুরু করে চুল স্ট্রেট, আমি কিন্তু সেই সব কিচ্ছু করিনি। দেখো চুলের কন্ডিশন দেখে বুঝতে পারছো, যা গরম লাগছে, একটু চুলটা বেঁধে নি। তো হ্যাঁ, এই করে তো আমার চুল রাখা শুরু হয়। কিন্তু তারপরে আস্তে আস্তে আমি ভাবছিলাম, হার মেনে নিয়েছিলাম বেসিক্যালি, যে আর রাখবো না, আর পারছি না। তারপর আমি ডিসাইড করেছিলাম যে আমার 1K সাবস্ক্রাইবার হলে, মানে 4000 ঘন্টা 1K মানে চ্যানেল মনিটাইজ হলে আমি চুল কেটে দেবো, এরকম একটা লক্ষ্য রেখেছিলাম। তারপরে ভগবানের আশীর্বাদে, তোমাদের সকলের ভালোবাসায় আমার 1K হয়ে যায় 2023-এর ডিসেম্বরের 7 তারিখের দিকে। আমার 1K চ্যানেলে সাবস্ক্রাইবার হয়, আর 1 সপ্তাহ পরে আমার চ্যানেল মনিটাইজও হয়ে যায়। তারপর আমি ভাবলাম যে আরে ভাই, এই তো চুল রাখা শুরু করলাম, এতটা বড় হয়েছে, তখন হয়তো চুলটা এতটা ছিল, এত তাড়াতাড়ি কেটে দেবো, এত বড় করলাম। তারপর একটু লক্ষ্য রাখলাম যে না, 10K সাবস্ক্রাইবার হলে আমি আমার চুল কেটে দেবো ভাই। তারপরে আস্তে আস্তে দিন চলতে থাকে, আমি ভিডিও ছাড়তে থাকি। তারপরে করতে 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 কয়েক মাস পরে আমার 10K সাবস্ক্রাইবার হয়ে যায়। তারপরে আমি ভাবছি ভাই, চুল এবার কাটবো ভাই, এত তাড়াতাড়ি 10K হয়ে গেল না, আরেকটু বড় করি। আরেকটু বড় করলাম, কাজ পর্যন্ত এলো। টার্গেট রাখলাম 50K সাবস্ক্রাইবারে। 50K সাবস্ক্রাইবার হলে আমি আমার চুল কেটে দেবো। তখনও কিন্তু আমি কোনো অ্যানাউন্সমেন্ট করিনি যে আমি আমার চুল কাটবো বা ন্যাড়া হবো। বাড়ির লোক, সেটা পরের কথা, পরে আসছি সেই টপিকটাতে। হলো, হ্যাঁ, করতে 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 2024 আমার 50Kও হয়ে যায়। ব্যাস, আমি ভাবছি এবার চুল কি কবে কাটবো, 50Kতে কাটবো না। তখন আমার ডিসিশন চেঞ্জ করি, ভাবলাম যে আর একটু বড় করব না, একদম ধামাকেদার কিছু ভিডিও বানাতে চাই আমি। 50Kতে করলে হবে না ভাই, আর একটু বড় চাই, আর একটু বড় চাই। তারপরে আমি লাস্টে সিদ্ধান্ত নিলাম 100Kতে চুল কেটে দেবো, আর ঠিক সেটাই করব আজকের এই ভিডিওতে। তো এই ছিল আমার রিজন
যেগুলোর জন্য আমি আমার চুলটাকে দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছিলাম। আর সঙ্গে আরেকটা কথা বলবো যে এত বড় আমি চুল বাড়িয়ে নিচ্ছিলাম, সমাজ বা সব থেকে বড় কথা নিজের ফ্যামিলি থেকে কেউ কিছু বলছিল না যে এত বড় ছেলে চুল বাড়াচ্ছে। হ্যাঁ, বলবে না তা কখনো কি হয়? সর্বপ্রথম আমার বাড়ির কথাই বলি। ও ভাই সাহ, না বললেই নয়, এত মানে খেতে বসতে উঠতে শুতে সব সময় আমার পেছনে লেগেছিল চুল কাট। এইটুখানি আমি যখন আমার লাস্ট হেয়ার কাট ছিল, এইটুখানি ওই ছাপড়িদের মতন আমি আগে চুল কাটতাম, এই দিক থেকে কেটে এই দিকটা ওপরটা অল্প এতটা বড় করে এতটা সাইজের রাখতাম। সেই হেয়ার কাটটাই কিন্তু আমার 2.5 বছর আগে যেটা ছিল সেই হেয়ার কাটটাই এটা। এরপরে আমি আর কখনো এই হেয়ার কাট নিইনি, একটু কাছিও লাগাইনি। সেই হেয়ার কাটটাই থাকার পর থেকে যখন একটু একটু বড় হয়, ভাই সাহ, বাড়িতে যা লেগেছিল আমার পেছনে, তারপর আর বাইরের লোকেদের কথা তো ভুললেই যাও। বাইরের লোকেরা ভাই কি না কি মন্তব্য পেশ করছিল, সামনে পেছনে মেয়ে ছেলে, কিছু বাকি ছিল না। এইগুলো তোমরা যদি, আমি বলবো তোমরা যদি লং হেয়ার করতে চাও না, এইগুলোর আগে সম্মুখীন তোমাদেরকে হতে হবে। আগে যদি তোমরা মাইন্ড থেকে, নিজের হৃদয় থেকে এইগুলোকে মেনে নিতে পারো, যদি মানে মনে করো যে বেসিক্যালি যে কেউ কিছু বলুক তাতে আমার কোনো যায় আসবে না, আমার কাজ আমি করব, তাহলে তোমরা পারবে এইরকম বড় চুল করতে, না হলে ভাই পারবে না, সোজা কথা। আরেকটা কারণ হচ্ছে আমার চুল কাটার, এত বছর ধরে আমি চুল রাখছি ভাই, যত্ন তো বিশাল নিতে হবেই, সঙ্গে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, টাইম টেকিং অনেক, মানে আমার অত সময় নেই ভাই আর এই চুলের পেছনে সময় দেওয়ার, সোজা কথা। তারপরে ভাই শীতকালে তো আর বলারই নেই, আমি 2022, 2023, 2024 চলছে, শীতকালে যে এতবার জ্বরে পড়েছি, আমি চুল শুকাতেই পারি না। চুল এত বড় করার পর যে শুকানো একটা যে মুশকিল। তো হ্যাঁ, এই ছিল আমার 2.5 বছরের লং হেয়ার করার জার্নি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে মুহূর্তটা তোমরা দেখবে এই চুলটা ফাইনালি গায়েব হতে চলেছে, সেই ক্লিপগুলো। তো দেখো, আমি চলি, আমাকে আর কেউ আটকানোর নেই, আমি নিজের মুডে চলি, নিজের কথা শুনি। এখন আমি যাব ন্যাড়া হতে আর নেটকের জন্যে। তো গাইস, এই মুহূর্তে আমি চলে এসেছি সেলুনে। কি করতে? চলো এইদিকে দেখো। এই 2.5 বছরের চুল কেটে তো ওরা আমার সব লোকসান করেই দিল, আর বাদ বাকি চুল রেখেই বা কি হবে। চলো বাকি কাজটা দাদার হাত থেকে সম্পূর্ণ করব, টাকলা হয়ে। ঠিক আছে দাদা, আমাকে লাইভ স্ট্রিমে যারা যারা দেখছো, কেউ কিন্তু চ্যাটে টাকলা লিখবে না। চল মাইক রাখ, টাকলা করতে পারবে তো? আচ্ছা ঠিক আছে। দাদা আমার ভয় পাচ্ছে, ভাবছি যদি টাকলা করে না না ওইটা চলো না, যদি বলছে আবার প্র্যাঙ্ক না করে দেয় আমার তো অসুবিধা নেই, প্র্যাঙ্ক তোমাকে নিয়ে। এই যে চুলটাও দেখিয়ে দিন, এই যে 2.5 বছর ধরে বড় করেছি চুলটা, কেটে দিন 100K সাবস্ক্রাইবার উপলক্ষে। তাহলে এবার তো ভালোই হলো, চুলটা তো রেখে দিয়ে। হ্যাঁ, এই চুলটা রেখে দেবো, এই চুলটা বিক্রি করে আমি সেটআপ বানাবো, ভালোই সেটআপ বানাবো। মাথাটা তো হালকা হয়েছে, 2.5 বছর পর চুল কেটেছি, আরো হালকা করে নেবো। চলো এবার বাকি কাজটা দাদার হাত থেকে সম্পূর্ণ করি। চাইলে আমি চুল রাখতে পারি, কিন্তু রাখবো না, তাই না? চুলের সাথে দাড়িটাও কেটে দেবে তোমরা? দাড়ি কাটবো? হ্যাঁ না, দাড়ি কেটে দেবে। পুষ্পারা ঝুঁকেগা নেই না, দাড়ি আমি হাত দিতেই দেবো, টাকলাই হবো। যেটা বলছি দাদা, বল। এই যে চুল, এই চুলটা কি আরো কি আমি সংগ্রহ করতে পারবো? না, এটার মধ্যে তো একটা ফল্ট হয়ে গেছে, ছোট বড় কেটে দিই। এই চুলটা তো যদি পুরো গাঁটা দিয়ে বাঁধা থাকতো, পুরো গাঁটা দিয়ে চেষ্টা করা হলো, গাঁটা দিয়ে বাঁধা কাটা হলো। এটাকে ডিভাইড ভাবে তৈরি করতে হয়। এটাকে পার্ট, এই পার্ট করে এখান থেকে পার্ট করে এটাকে করতে হয়। তবে এখান থেকে চেঁচে এটাকে পার্ট করবো, আবার এটাকে ধরে পার্ট করে এটাকে আবার চেঁচে পার্ট করবো, তবে এই চুলটাকে যদি প্রপারলি পেতে পারবিস। মধ্যখান থেকে ধরে ক্যাচ করে মেরে দিয়েছি, আলটিমেটলি এখানে তোর ফল্ট। পুরোটা নিয়ে তারপরে আমরা এই যে এখানে ছোট, এখানটা বড়। এবার এরা চাই যে লেভেলটা এক লেভেল। তাই এখন যে তাহলে পুরো চেঁচে দেবে, সেই চুলটা তাহলে নিয়ে প্যাকেটে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, প্যাকেটটা নিয়ে দিয়ে হচ্ছে আসল স্টিমার। শেষ চুল কাটা হচ্ছে, লাস্টে এই দিয়ে কেটে দেবে তো? হ্যাঁ, খুব দিয়ে কেটে দেবে। হ্যাঁ, আগে এক সাইড চেঁচে ছেড়ে দাও।
তোমাকে পেলাও পুষ্পার ওই মুভিটা হয়ে যাবে। পুষ্পার ওই ভিলেনটার মতো হবে। ও ভাই ফুটেজ যদি গাটু ভালো করে না আসে পরে যে তোকে যা করবো তোর হাল তুই বুঝতে পারছিস না। যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমাদের 100K সাবস্ক্রাইবার হলে আমি টাকলা হব। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি টাকলা হয়ে গেলাম। 2.5 বছর থেকে বড় করা চুল, এই যে চুল কেটে দিয়ে পুরো মাথা ফ্রেশ করে নিলাম। সত্যি বলতে এক্সপেরিয়েন্স ভাই সাহ অনেকটাই হালকা, এত যে স্যাটিসফ্যাকশন ওই মাথার উপর থেকে যখন লাস্ট প্রসেসটাতে ওই খুঁটটা দিয়ে যখন মাথা থেকে টেনে টেনে নামাচ্ছে চুলগুলো, আহা আহা কি আরাম। যাই হোক চশমা রাখলাম, দাদা এখানে রেখে দিলাম চশমা। এবার চলো আস্তে আস্তে বেরোই, লুক দেখাবো আমাদের, তারপর কি বলে পাবলিক রিঅ্যাকশন তো আসবেই। আমি কিন্তু কথা দিয়ে কথা রেখেছি, বললে হবে না। আমি যখন বলেছিলাম তোমাদের 100K সাবস্ক্রাইবারে আমি টাকলা হব, 1 লাখ সাবস্ক্রাইবারে টাকলা হব, 1 লক্ষ সাবস্ক্রাইবারে টাকলা হব, তো আমি হয়েছি। আমি হয়েছি। সবাই হাসছে ওইদিকে দেখি না, সকালে হাসছে আমার এই টাকলা দেখে, টাকলার টাক দেখে আমাকে বালা বালা করছে। আরেকটা কথা, আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিই, এই যে আমি টাকলা হয়েছি, এখন রাস্তাঘাট থেকে দেখলেই বুঝতে পারছো এই মুহূর্তে কিরকম সকলের রিঅ্যাকশনটা কেমন থাকছে। ওই দেখুন কাকিমাকে দেখা, এই যে রিঅ্যাকশন। আর আমি যে আমি এখন বেপাড়ায় এসে ভিডিও বানাচ্ছি। আমার পাড়ায় আজ থেকে 2.5 বছর ধরে আমি যেরকম ভাবে থেকে এসেছি, যেরকম বড় বড় চুল সঙ্গে দাড়ি, আমাকে সকলে দোকানদার, বাজার দোকান, বাজার ঘাট, বাড়িতে সকলের রিঅ্যাকশন সেগুলো কেমন আসবে সেগুলো তো তোমরা দেখতে পারবেই আমার ব্লগ চ্যানেলে। ব্লগ চ্যানেলেও শ্যুট হচ্ছে, ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক আছে, সেখানে যে देख लीजिए कैसा लग रहा है। अच्छा है, सब लोग को रखना चाहिए, अपना खेती है, जैसा मन करे वैसा रखो। দুঃখ নাকি খুশি কিছু বলার নেই, আমি দুঃখ বলবো না, এটা খুশির দিন বলবো। 100K সাবস্ক্রাইবার হয়েছে, চুল তো আসবে যাবে বন্ধুরা, এরকম চুল আসবে যাবে। আর চুল বড় হতেই বা কতদিন লাগবে, কয়েক মাসের খালি অপেক্ষা, তারপরেই আমাদের চুল আবার আগের মতন হয়ে যাবে। এরপরে যে প্রসেসটা হবে, মানে যে লম্বা লম্বা চুলটা হবে, কাটা চুলটা হবে, তখন একটু খারাপ লাগে, কিন্তু আস্তে আস্তে স্টেজটা যখনই বাড়বে, দেখো টাকলা করে দিল আমাদের, আস্তে আস্তে যখন স্টেজটা বাড়বে তখন ঠিক হয়ে যাবে। বাকি তো চলো, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারলে ভুনচু গেমারকে টাকলা গেমার হতে